এক সময়ের কথা, যখন বিজয়পুর গ্রামে খুব আকাল পড়ে গেছিল। লোকেরা সবাই দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছিল। সেই গ্রামেরই একজন মিনু নামের লোক ছিল, যে চাষবাসের উপর নির্ভর থাকত। দেখ বাবা, চাষবাসের যা পরিস্থিতি, এর উপর ভরসা করে কোনো লাভ নেই। এর থেকে বরং কোনো একটা কাজ ধান্দা কর। হ্যাঁ গো, তুমি একটা কিছু করো, নইলে এইভাবে তো আমরা মারা যাব। তারপর মিনু শহরে চলে যায়। শহরে গিয়ে ও একটা রিক্সা চালাবার কাজ পেয়ে যায়। তার মালিকটা ছিল অনেক রাগীদার। স্যার, আপনি আমাকে কোনো কাজ দেবেন? আমি পেটের জ্বালায় অনেক দূর থেকে এসেছি। ঠিক আছে, তোমাকে রেখে নিচ্ছি, কিন্তু হ্যাঁ দেখো মিনু, প্রতিদিন আমাকে 400 টাকা করে দিতে হবে। তারপর বাদবাকি যে টাকাটা হবে সেটা তোমার। বলো রাজি কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রাজি। মিনুর কাজের অনেক দরকার ছিল, তাই ও যেই কাজ পেল সেটাই মন দিয়ে চুপচাপ করতে লাগল। এভাবে সারাদিন রিক্সা চালিয়ে রাতের বেলায় মিনু কোনো ফাঁকা নির্জন স্থানে ঘুমিয়ে পড়ত। আর রিক্সা চালিয়ে যেই টাকা হতো, সেটার মধ্যে 400 টাকা মালিককে দিয়ে বাকি টাকাটা সে নিজের বাড়িতে পাঠিয়ে দিত। তারপর একদিন মিনু রিক্সা চালিয়ে যখন ও রাতের বেলায় ফিরে যাচ্ছিল, সেই সময় একটা মেয়ে রিক্সার সামনে এসে পড়ে বলে, এই যে কাকু, আমি সরোবর স্টেশন যাব, একটু পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বসুন না। মিনু ওই মেয়েটাকে রিকশায় বসিয়ে সরোবর স্টেশনের দিকে চলে যায়। কিছুদূর গিয়ে মিনু একটা শর্টকাট রাস্তা দেখতে পায়। সেই পথ দিয়ে ও যেতে লাগে। তখনই পিছনে বসে থাকা মেয়েটা চেঁচিয়ে ওঠে, এই কি, কোথায় নিয়ে যাচ্ছ? কাকু, তোমার মাথা ঠিক আছে তো? কি হলো ম্যাডাম? কি হলো মানে, তুমি জানো না যে এই গলিটা ভুতুড়ে গলি? কি বললেন, এই গলিতে ভূত? না না, আমার একেবারে বিশ্বাস হচ্ছে না। না, আমি যাব না মানে যাব না। তারপর মিনু গাড়িটাকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। মিনু মেয়েটাকে সরোবর স্টেশনে ছেড়ে ফিরে চলে আসে। বাপ রে, যা গরম! এত গরমে কোথায় যে থাকবো। দেখি আগে গিয়ে কোথায় একটু জায়গা পাই কিনা। এরপরে ও রাতে থাকার জন্য জায়গা খুঁজতে খুঁজতে ভুতুড়ে গলির দিকে চলে যায়। এই জায়গাটা তো ভালোই আছে, এখানে আমি রাতটা কাটিয়ে নেব। তারপর মিনু নিচে একটা চাদর পেড়ে ওখানে ঘুমিয়ে পড়ে। তখনই ও ঘুমের ঘোরে খুব জোরে জোরে একটা হাসির আওয়াজ শুনতে পায়। হা 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 হা। ঝটপট মিনুর ঘুম ভেঙে যায়। কে কে কে? হা 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 হা। এ তো সত্যি ভূত! হে ভগবান, এবার আমার কি হবে? ভূতজি, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি অনেক গরিব, পেটের জ্বালায় আমি শহরে এসেছি। আমাকে মেরে দিলে আমার পরিবারের কি হবে? মিনুর কথাগুলো শুনেই ভূত আর ওর পরিবার শান্ত হয়ে যায়, আর ওদেরও চোখে থেকে জল চলে আসে। এ ভাই, তোমার কথা শুনে আমারও খুব খারাপ লাগলো। তোমার মতো আমাদেরও সে একই অবস্থা। চলো ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম। আজকের পর এখানে আর কোনোদিন এসো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তারপর মিনু খুব খুশি হয়ে বাড়ি চলে যায়।